জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, সববাহী শকট ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং কর্মী সমর্থক সকলের যে স্লোগান, সেই স্লোগানে এই যে এলাকা, এই অঞ্চল মুখরিত হচ্ছে এবং এই স্লোগান যখনই তার সব দেহ বাড়ি থেকে বেরোয় তখন থেকে এই স্লোগান, এখনো স্লোগান মুখরিত। সেই সববাহী শকট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বুদ্ধবাবুর দেহ শায়িত আছে সেখানে এবং সেই মরদেহ নিয়ে এই মুহূর্তে পিস হেভেনে যাচ্ছে গাড়ি, তেমনটাই জানা গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেমন তুমি বলছিলে যে চক্ষুদান প্রক্রিয়া হয়ে গিয়েছে, কর্নিয়া সংগ্রহ করা হয়ে গিয়েছে এবং এরপরে আগামীকাল তার দেহ বিধানসভা সহ আলিমুদ্দিন এবং সব জায়গায় সাধারণ মানুষ, সমর্থক, শুভানুদায়ী, গুণমুগ্ধ ব্যক্তি সকলের জন্য রাখা থাকবে, শায়িত থাকবে। এবং এরপরে তার দেহ, তিনি যে অভিজ্ঞান, যিনি যেটা চেয়েছিলেন, তার যে অভিপ্রায় ছিল যে চিকিৎসা বিজ্ঞানে তার দেহ ব্যবহার হোক, সেই চিকিৎসা বিজ্ঞানে দেহ ব্যবহার হওয়ার জন্যে তার দেহ দান করা হবে এনআরএস মেডিকেল কলেজে, তেমনটাই জানা যাচ্ছে দলের সূত্রে। এবং এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখছি, এই শোকবহ আবহাওয়াতে পাম এভিনিউতে যে ফ্ল্যাটে বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন সস্ত্রীক, সেই ফ্ল্যাট থেকে দেহ বার করার পর সববাহী শকট মানুষের ভিড়ের চাপে এগোতে পারছে না, ধীরে ধীরে এগোচ্ছে। নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা রাস্তা পরিষ্কার করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে কোনো বাধা না থাকে, কিন্তু কর্মী সমর্থকদের আবেগ আছড়ে পড়ছে এবং স্লোগানে মুখরিত এই জায়গা। এবং এই জায়গায় বারবার গাড়ি থমকে যেতে হচ্ছে, সববাহী শকট থমকে যেতে হচ্ছে। পাম এভিনিউয়ের সংকীর্ণ রাস্তা, তবে এইখানে আরো সংকীর্ণতর হয়েছে, তার কারণ কর্মী সমর্থকদের যে আবেগ, তাদের যে উপস্থিতি, তাদের যে শোক আবহে তারা স্লোগান এবং পতাকায় পুরো এলাকায় একদম মুখরিত রেখেছে। যারা এসেছিলেন দেখা করতে তারা শোকস্তব্ধ, কিন্তু তারা সেই একই সববাহী শকটের সঙ্গে এগিয়ে চলছেন। আমার সহকর্মী প্রতীক রায় সেই দৃশ্য দেখাচ্ছে। সামনে সববাহী শকট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিছুটা দূরে এগিয়েছে, কিন্তু যে গতিতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল পুলিশের পক্ষ থেকে যাতে নিয়ে যাওয়া যায়, সমর্থক কর্মীদের ভিড়, আবেগ, তাতে সেই সববাহী শকট কিন্তু এগোতেই পারছে না, দু পা এগোলে থমকে যাচ্ছে। একেবারে অগণিত মানুষের ঢল নেমেছে এই মুহূর্তে পাম অ্যাভিনিউতে। দীর্ঘদিনের সঙ্গী চলে গেলেন চিরদিনের মতো মীরা ভট্টাচার্য। আজ চোখের জলে বিদায় জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিজের হাতে সমস্ত কাজ করতেন মীরা ভট্টাচার্য, তার সহধর্মিনী। বারবার তিনি জানিয়েছেন যে বই পড়ে শোনাতে হতো, কাগজ পড়ে শোনাতে হতো, খবর শুনতেন নিয়মিত। শুধু তাই নয়, তার দৈনন্দিন জীবনের যাবতীয় কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মীরা ভট্টাচার্য। আজ দীর্ঘদিনের সঙ্গীকে বিদায় জানানোর পালা। পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে ইতিমধ্যেই সববাহী শকট রওনা হয়েছে। সহধর্মিনী মীরা ভট্টাচার্য তিনিও যাচ্ছেন। কর্নিয়া ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, আই ডোনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবেন।